প্রথমে তুমি বলো পার্থ। বাসুদেব, আপনি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এরূপ জানতাম না আমি। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করছি না ভ্রাতা দুর্যোধন। অবশ্যই এটা প্রতিশ্রুতি ভঙ্গ বাসুদেব। আমি যখন এখানে প্রবেশ করেছিলাম তখন আপনার নেত্র বন্ধ ছিল, আর যখন পার্থ প্রবেশ করেছে তখনও আমার চোখ বন্ধই ছিল। কিন্তু পার্থ এইরূপ স্থানে উপবিষ্ট ছিল যাতে সে আমার সম্মুখে সর্বাগ্রে উপস্থিত হতে পারে। আর দোষ ঈশ্বরের, কারণ উনিই চক্ষু মস্তকের অগ্রভাগে দিয়েছেন। পশ্চাতে উপবিষ্ট ব্যক্তিকে সর্বাগ্রে এসেছে বলে ধরা হয় না। বাসুদেব, কিন্তু সমস্ত আসন আপনার মস্তকের পশ্চাতে রাখা হয়েছে, সেটা আমার দোষ নয়। যদি পার্থ চাইতো তাহলে সেও আসন গ্রহণ করতে পারত। গর্বের উচিত আসনের প্রতি মাহাত্ম্য থাকে ভ্রাতা দুর্যোধন, আর প্রেমের উচিত স্থানের প্রতি মোহ। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করছি না। তবে তো আপনার কাছে ন্যায়ের আশা করাই বৃথা। আমি চলে যাচ্ছি বাসুদেব। দাঁড়াও যুবরাজ দুর্যোধন, তুমি এখানে মাধবের কাছে কিছু চাইতে এসেছিলে। প্রাপ্তি ব্যতীত প্রত্যাগমন করতে পারো না। এতে মাধবের উপর কালিমা লেপন হবে। তাহলে কি কারণবশত বাসুদেব প্রথমে তোমাকে চাইবার নিমন্ত্রণ জানাচ্ছেন? কারণ পার্থ প্রার্থনা নিয়ে এসেছে আর আপনি পরিকল্পনা নিয়ে এসেছেন। পার্থের হৃদয়ে সমর্পণ রয়েছে আর আপনার মনে রাজনীতি। পার্থ দানের আশা করছে আর আপনার সমর্থনের আবশ্যকতা। দান দেওয়ার সুযোগ উপস্থিত হলে সর্বাগ্রে তারই লাভ ওঠানো উচিত। দান অপেক্ষা পূর্বে করা যায় এরূপ কোনো দ্বিতীয় কার্যই নেই জগতে। এটা পক্ষপাতিত্ব বাসুদেব। না ভ্রাতাশ্রী, সাধারণত যে জগৎকে ছেড়ে আমাকে নির্বাচন করে তার সাথে আমি অবশ্যই পক্ষপাতিত্ব করি, কিন্তু জ্যেষ্ঠের আদেশ, সেই জন্য আজ আমি পক্ষপাত করতে পারবো না। কিন্তু কিছু চাইবার পূর্বে আমার সিদ্ধান্তও শুনে নিন। এই যুদ্ধে আমি আর আমার সৈন্য একই পক্ষে যুদ্ধ করবে না। আমার সৈন্য আমারই বিরুদ্ধে দাঁড়াবে রণভূমিতে। দ্বারকার এই নারায়ণী সৈন্য বিশ্বের অদ্বিতীয় সৈন্য। এই এক অক্ষয়িনী সৈন্যের প্রতিটি সৈন্য এক একজন মহারথীর ন্যায় যুদ্ধ করে। বিশ্বের সমস্ত অস্ত্র চালাতে পারদর্শী। এই সৈন্যদের পরাজিত করা প্রায় অসম্ভব কার্য।
কিন্তু বাসুদেব, আপনার সামর্থ্য আপনার নারায়ণী সেনা অপেক্ষা অধিক বাসুদেব। যথার্থ বলেছেন আপনি ভ্রাতা দুর্যোধন। এই সংসারে আমার সুদর্শন চক্রের ন্যায় শক্তিশালী অস্ত্র কেবল মহাদেবের ত্রিশূল তথা ইন্দ্রের বজ্র রয়েছে। এর প্রহারে কেবলমাত্র মানুষ নয়, অপদেবতাও সন্ত্রস্ত হয়ে থাকে। আমার জ্ঞানের শক্তি, আমার চরিত্রের বল আর আমার অন্তরাত্মার উদ্যম এই অস্ত্র। আমি সুদর্শন চক্র প্রয়োগ করব যে মুহূর্তে বিধ্বংস হয়ে যাবে সব। সত্য অসত্য, ন্যায় অন্যায়, দুর্বল তথা বলবান, সবার বিনাশ ঘটবে। এই পরিস্থিতিতে যুদ্ধ হওয়া অথবা না হওয়া একই রূপ ভ্রাতা দুর্যোধন। এই কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। একদিকে আমার অপরাজেয় এক অক্ষহীনী নারায়ণী সেনা, আর অপরদিকে স্বয়ং আমি একাকী, অস্ত্রহীন। এবার নির্বাচন করো তোমরা দুজন। বলো পার্থ, কি চাইছো? নির্বাচন করো পার্থ। আমার নির্বাচন তো স্পষ্ট মাধব, কিন্তু আপনার ওপর পক্ষপাতিত্বের কালিমা না লাগে এই কারণে আপনি প্রথম নির্বাচন করার অধিকার যুবরাজ দুর্যোধনকে দিতে পারেন। কলঙ্ক? শিশুকালে মা যশোদা আমাকে কালা বলে ডাকতেন। কালোর আবার কলঙ্কের কি ভয়? এখন তো স্পষ্ট দেখা যাচ্ছে যে ভ্রাতা দুর্যোধনের নির্বাচন কোন দিকে। কিছু মানুষের নির্বাচনের ভিত্তি লাভের সম্ভাবনার উপর হয়, আর কিছু মানুষের নির্বাচনের ভিত্তি তার স্বভাব হয়। আর ভ্রাতা দুর্যোধন তো ঠিক ঠিক জানেন তার লাভ কোন দিকে হবে, তাই না ভ্রাতা দুর্যোধন? অবশ্যই জানি আমি। এই কারণে আমি নির্বাচন করছি যে প্রথম নির্বাচন পার্থ করবে। এ তোমার অধিকার পার্থ।
অধিকার ত্যাগ করা বীরত্ব নয়। অধিকার অধিকার তো সম্পত্তির ওপর হয় মাধব। প্রেম, জ্ঞান ও সত্য যা স্বয়ং মানুষের ওপর অধিকার পায়। আর আপনি তো প্রেম, জ্ঞান ও সত্য, এই তিনটেই। আপনি তো স্বয়ং ধর্ম। আমি আপনাকে নির্বাচন করতে পারবো না। কেবল ভিক্ষা চাইতে পারি, বিজয়ের লালসাতেও নয়, পরাজয়ের ভয়ও নয়। কেবল ধর্মের জন্য আমি আপনাকে ভিক্ষা চাইছি মাধব। সৈন্যহীন, অস্ত্রহীন এক ব্যক্তিকে তুমি চেয়ে নিলে অর্জুন? এটা উদারতা নাকি মূর্খামি? যখন ইক্ষুরস একটি পাত্রে বের করে নেওয়া হয়, তখন মাহাত্ম্য কেবল রসের থাকে, ইক্ষুর থাকে না যুবরাজ দুর্যোধন। যথার্থ বলছো তুমি অর্জুন। বাসুদেব, আমাকে তো আপনার এক অক্ষৌহিনী নারায়ণী সেনাতেই সন্তুষ্ট থাকতে হবে। উত্তম ভ্রাতাশ্রী, জ্যেষ্ঠ বলেছিলেন স্বয়ং উনি বা আমি, অথবা আমাদের সৈন্য পাণ্ডবদের পক্ষ থেকে অস্ত্র ধারণ করবে না। ওনার পণ সফল হল, পার্থের আশাও সফল হলো, আর আপনার পরিকল্পনাও মার্গ খুঁজে পেল। এখন দেখার বিষয় এটাই যে এই যুদ্ধে কার কি প্রাপ্ত হয়। কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণ